আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো সুস্থ শরীর নিয়েছে তাকে এখনো এই তার গোপন অঙ্গে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত জানতে পারা হয়েছে। এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। তো বন্ধুরা বিপিনুরের এমন অবস্থা হয়েছে যে তার বেঁচে ফেরার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ তাকে রিমান্ডে নিয়ে এমন ভাবে টর্চার করা হয়েছে যে কোনো সময় মারা যেতে পারে না বিপিনুর। তো বন্ধুরা তার সাথে কি হয়েছিল তা জানিয়েছেন বিপিনুর নিজেই। আর বন্ধুরা এই বিপিনুর কি আগামীতে ছাড়া পাবে নাকি তার রিমান্ডের দিন আরো বাড়ানো হবে, এই বিষয় নিয়ে তার উকিলকে বলেছে তাও আপনাদের সামনে উপস্থাপন করবো, তাই পুরো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। তো বন্ধুরা এবার শোনা যাক কিভাবে বিপিনুর কি রিমান্ডে নিয়ে তার সাথে টর্চার করা হয়েছিল। অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো সুস্থ শরীর নিয়েছে তাকে এখনো এই শুকায় নাই, এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলিকা চায়, মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে, রিমান্ডে নিলে ব্যাপক টর্চার ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই হাত পাও বাইনটা পিটাইতেছে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলিকা চায়, মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দিয়ে সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। হ্যাঁ আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো, যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো একজন ভুল না থাকলে তাদের কিছু হবে না। তো বন্ধুরা এই বিপিনুরকে রিমান্ডে নিয়ে তার সাথে কি কি করা হয়েছিল তা তো আপনারা শুনতেই পেলেন। আর বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে কোন এক নতুন ভিডিওতেই।